আমরা প্রথমে যে কাজটি করব আমরা এখানে আমরা কিছু কাস্টমার এবং প্রোডাক্ট অ্যাড করে নিব। আমি এখানে কিছু কাস্টমার অ্যাড করে নিচ্ছি। ধরে নিচ্ছি রহমান। রহমান হচ্ছে একজন কাস্টমার। আমরা এখানে জাস্ট এটা অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট, এখানে একটি প্রোডাক্ট দিয়ে আছে এবং আমরা আরো কিছু প্রোডাক্ট অ্যাড করে নেব। ধরে নিচ্ছি যে পলো শার্ট। আজকে এই ভিডিওর মাধ্যমে আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সফটওয়্যারটি হচ্ছে সেলস অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে প্রথমে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে ডেভেলপমেন্ট করা একটি সফটওয়্যার সেলস অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট, আমি সফটওয়্যারটি ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখানে যে বিষয়গুলো আসছে, প্রথমে যে বিষয়টা আছে সেটআপ, অর্থাৎ এই সেটআপ অপশনে গেলে এখান থেকে আমরা প্রয়োজনীয় কাস্টমার, অ্যাড, প্রোডাক্ট, সাপ্লায়ার এবং ভেন্ডর, ইউজার এখান থেকে অ্যাড করতে পারবো। তারপরে আছে ইনভয়েস, ক্রিয়েট ইনভয়েস, এখান থেকে আমরা ইনভয়েস তৈরি করতে পারবো। এখান থেকে আমরা পেমেন্ট রিসিভ করতে পারবো। এখানে হচ্ছে সাপ্লায়ার ইনভয়েস, অর্থাৎ সাপ্লায়ার থেকে কোনো মাল ক্রয় করলে সেটা আমরা এখানে পোস্টিং দিতে পারবো। তারপর হচ্ছে সাপ্লায়ার থেকে যেই রিসিপ্ট, অর্থাৎ সাপ্লায়ারকে কত টাকা প্রদান করেছি সেই রিসিপ্ট মাধ্যমে আমরা তাদেরকে টাকা পরিশোধ করতে পারবো। এখানে আছে অল রিপোর্ট, এখানে সকল ধরনের রিপোর্টগুলো আমরা পাবো। রিপোর্টগুলো হচ্ছে কাস্টমার ট্রানজ্যাকশন রিপোর্ট, তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্ট কাস্টমার রিপোর্ট, তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্ট অ্যান্ড সোল্ড রিপোর্ট, তারপর প্রোডাক্ট প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রফিট সেলসম্যানস অনুযায়ী প্রফিট রিপোর্ট পাবো আমরা। তারপর হচ্ছে অল অপারেটর, আমরা সকল অপারেটরের রিপোর্ট পাবো। তারপর হচ্ছে প্রোগ্রাম লগিং রিপোর্ট পাবো। তারপর হচ্ছে পারচেজ, আমরা সাপ্লায়ার থেকে কি পারচেজ করছি সেই রিপোর্টটা পাবো। তারপর হচ্ছে কাস্টমার প্রফিট, অর্থাৎ আমরা কাস্টমার অনুযায়ী কার কাছে কত পণ্য বিক্রি করে আমরা প্রফিট পেয়েছি সেই রিপোর্টটা পাবো। তারপর হচ্ছে স্টক ভ্যালু, অর্থাৎ আমাদের যে স্টকে যে পণ্য আছে সেই পণ্যর বর্তমান মূল্য কত বা কত টাকা আছে সেটা পাবো। তারপর আমরা ডেট ওয়াইজ প্রফিট পাবো, অর্থাৎ ডেট টু ডেট আমরা প্রফিট পাবো। তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট লিস্ট আমরা একটি রিপোর্ট পাবো। এখান থেকে বের হয়ে আসলাম। তারপর হচ্ছে এখানে আমরা পাবো যে কোনো ইনভয়েসকে আমরা ডিলিট করতে হলে আমরা এখান থেকে ডিলিট করব। তারপর হচ্ছে কোনো রিসিপ্টকে ডিলিট করতে হলে আমরা পাবো, রিসিপ্টকে ডিলিট করতে পারবো। তারপর হচ্ছে এখানে কোনো পণ্য রিটার্ন দিতে হলে আমরা রিটার্ন করতে পারবো। তাহলে এই ছিল এই সফটওয়্যারটির মোটামুটি। এখন আমরা দেখব যে সফটওয়্যারটি কিভাবে কাজ করে। আমরা প্রথমে যে কাজটি করব আমরা এখানে আমরা কিছু কাস্টমার এবং প্রোডাক্ট অ্যাড করে নিব। আমি এখানে কিছু কাস্টমার অ্যাড করে নিচ্ছি। ধরে নিচ্ছি রহমান। রহমান হচ্ছে একজন কাস্টমার। আমরা এখানে জাস্ট এটা অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট, এখানে একটি প্রোডাক্ট দিয়ে আছে এবং আমরা আরো কিছু প্রোডাক্ট অ্যাড করে নেব। ধরে নিচ্ছি যে পলো শার্ট। পলো শার্ট, এটার কোড দিব আমরা 2। এটা সাইজ দিব লার্জ, কালার হচ্ছে ব্ল্যাক। তারপর হচ্ছে এখানে স্টক আমরা পারচেস করছি সেটা স্টক আমরা এখানে দেখাবো 20। এখন মিনিমাম, অর্থাৎ আমাদের কত পণ্য হাতে থাকার মানে থাকবে সেই অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে এখানে 2টা দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে মিনিমাম একটি স্টক। তারপর হচ্ছে এটা কস্টিং প্রাইস আমি ধরে নিচ্ছি যে 340 টাকা এবং সেল প্রাইস হচ্ছে 450 টাকা। আচ্ছা,
এরপরে আরেকটি পণ্য আমরা অ্যাড করে নেব এখানে, ট্যান টপ, টপ এটা লার্জ অথবা স্মল সাইজ, এটা আমরা রেড কালার, এইটা আছে ধরে নিচ্ছি যে 20 পিস, এইটার মিনিমাম স্টক থাকবে 3 পিস এবং প্রাইস ধরে নিচ্ছি আমরা 100 টাকা, সরি 100 টাকা এবং সেল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি 130 টাকা। ওকে, এই হচ্ছে প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট অ্যাড করে নিলাম, আমরা এখান থেকে বের হয়ে আসব। আচ্ছা, এখন আমরা সাপ্লায়ার অ্যাড করে নেব, আমরা আরো কিছু সাপ্লায়ার অ্যাড করে নিব এখানে, ধরে নিচ্ছি করিম, গাজীপুর, এটা আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিলাম সাপ্লায়ার, এখানে ফোন নাম্বার দিয়ে দিব যদি থাকে। আচ্ছা, আমরা ফোন নাম্বার দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা আরেকটি সাপ্লায়ার অ্যাড করব, রাজু, এখানে ফোন নাম্বার আমরা দিয়ে দিব। এখন আমাদের সাপ্লায়ার এখানে অ্যাড করা শেষ, এখন আমরা জাস্ট এখানে অ্যাড করে আমরা এখান থেকে বের হয়ে আসব। এরপর হচ্ছে আমাদের ভেন্ডর অর্থাৎ দোকান যারা পরিচালনা করবে বা সেলসম্যান, তাদের আমরা আরো দুইটা অ্যাড করে নিচ্ছি, ধরে নিচ্ছি যে তাপস, তাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেব। তারপর হচ্ছে তাহসান, এটার ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা, এখন আমাদের এটা জাস্ট আমরা এখন অ্যাড করব, অ্যাড করে আমরা এখান থেকে বের হয়ে আসব। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এটার ক্রেডিট ইনভয়েস অর্থাৎ আমরা একটা মাল সেল করব এবং ইনভয়েস তৈরি করব। আমরা ইনভয়েস আসলাম, আসার পর আমরা এখানে নিউতে গেলাম, যাওয়ার পরে আমরা ড্রপ ডাউন থেকে কাস্টমারের নাম আমরা সিলেক্ট করে নেব। আমরা দুইটা নাম সিলেক্ট করছি, সেটা হচ্ছে রাজীব আর একটা হচ্ছে রহমান। এখন রহমানের কাছে আমরা পণ্য বিক্রি করব, রহমান সিলেক্ট করলাম। সেলসম্যান এখানে ধরে নিয়েছি তাপস, এবং আমরা এখান থেকে প্রোডাক্ট চুজ করব। এখন আমরা ধরে নিচ্ছি যে পলো শার্ট 1 পিস, তারপর হচ্ছে ট্যান টপ 1 পিস, তারপর হচ্ছে টি শার্ট 1 পিস। এই হচ্ছে টোটাল তার বিল আসছে 1300 টাকা তার বিল আসছে। আচ্ছা, এখানে আমরা ট্যান টপ 1 পিস দিয়ে দিলাম। তাহলে এখানে পলো শার্ট এবং টি শার্ট, তাহলে তার টোটাল বিল আসছে হচ্ছে 1300 টাকা। আমরা এখানে পেমেন্ট করে দিলাম। দেওয়ার পর আমরা সাথেই কিন্তু প্রফিট দেখতে পাচ্ছি যে এখানে প্রফিট হচ্ছে 110 টাকা, 110 টাকা, এখানে হচ্ছে 20 টাকা প্রফিট হয়েছে। এখন জাস্ট আমরা পেমেন্ট এখানে টিক দিয়ে দিলে অটোমেটিক পেমেন্টটা রিসিভ হবে এবং এখান থেকে জাস্ট আমরা সেভ অ্যান্ড প্রিন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা এইরকম একটি ইনভয়েস দেখতে পাচ্ছি। এখানে আমরা টোটাল ইনভয়েসটা এখানে অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি যে 1300 টাকা টোটাল তার বিল আসছে। আচ্ছা, এই ছিল ইনভয়েসের ব্যাপারটা। এখন হচ্ছে রিসিপ্ট। এখন যদি এখানে যে ইনভয়েস নাম্বার আছে সেই ইনভয়েস নাম্বার ট্রু, এখানে আমরা কার কাছ থেকে ধরে নিচ্ছি রহমান, আমরা রহমানের কাছ থেকে পেমেন্ট নিচ্ছি, মিনিমাম ক্যাশ, রহমান ইনভয়েস টু রিসিপ্ট। ওকে, আমরা তার কাছ থেকে পেমেন্ট রিসিভ করছি।
এরপর আছে এখানে সাপ্লায়ার। এখন আমরা যদি কোনো সাপ্লায়ারের কাছ থেকে পণ্য পারচেস করতে চাচ্ছি, এখন আমরা এখানে একটা ইনভয়েস দিয়ে দিলাম, ইনভয়েস 1। এখন আমরা কার কাছ থেকে? এখান থেকে রাজুর কাছ থেকে আমরা পারচেস করব। পারচেস করব কি? আমরা টি-শার্ট অটোমেটিক ড্রপ ডাউন লিস্টে আসছে। এখন ধরে নিচ্ছি কস্ট প্রাইস হচ্ছে কিনছি কত? ৩৫০ টাকা আমার কস্ট প্রাইস পড়ছে। আমরা এখান থেকে ২০ পিস নিয়েছি এবং সেল প্রাইস দিব আমরা ৪০০ সরি ৪০০ টাকা। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটি পণ্য কিনি পলো শার্ট, এটা হচ্ছে আমরা এইটা যদি আমরা কিনি হচ্ছে ৪৫০ টাকা। এখন এটার কোয়ান্টিটি ধরে নিচ্ছি যে ৩০ পিস। এখন আমরা এটা বিক্রি করব ৫০০ টাকা। আচ্ছা, দেওয়ার পরে জাস্ট এখন আমরা এটাকে সেভ করব। ওকে, এখন সেভ করার সাথে সাথে এখন আমরা দেখতে পাবো যে আমাদের যে স্টক ছিল সেই স্টকে অটোমেটিক পণ্যগুলো অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা স্টকে যাই, অ্যাড প্রোডাক্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। এখানে ৬৬, ২০ আর এখানে আসছে ৪৮ এবং প্রাইসগুলো এখানে কস্ট প্রাইস কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ৩৭০ টাকা পড়ছে, ১০০ টাকা পড়ছে আর এখানে পড়ছে ৪০৮ টাকা ৭৫ পয়সা কস্ট প্রাইস পড়ছে। এখান থেকে আমরা বের হয়ে আসলাম। তো আপনার রিপোর্ট। এরপর হচ্ছে যদি আমরা অল রিপোর্টে যাই, অল রিপোর্ট হচ্ছে এখানে আসলাম। আসার পর এখন কাস্টমাইজ আমরা দেখব, অর্থাৎ কাস্টমার ট্রানজ্যাকশন রিপোর্টগুলো আমরা দেখব। এখানে ধরে নিচ্ছি যে রাজীব, আমরা ডেটটা সিলেক্ট করে দিচ্ছি, কোন ডেটে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেই ডেটটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা দেখছি যে রাজীবের কাছে আমরা ৩টা ইনভয়েস বিক্রি করছি। সেটা হচ্ছে ইনভয়েসের মাধ্যমে পণ্য বিক্রি করছি, সেটা হচ্ছে ১২, ১৩, ১৪। আচ্ছা, এরপর যদি আমরা রহমান দেখি এই ডেটে, তাহলে রহমানের কাছে আমরা শুধু একটা ইনভয়েস বিক্রি করছি, সেটা হচ্ছে ১৫ নাম্বার। আচ্ছা, এখান থেকে বের হয়ে আসলাম। তারপর আমরা যদি এখানে প্রোডাক্ট এগুলো দেখি যে রাজীব আসলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল তার কাছে এখানে ২৬টি এবং টি-শার্ট ১১৭টি আমরা বিক্রয় করছি। আচ্ছা, পাঠানো হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা এখন তারপরে হচ্ছে আমরা যদি এখানে করি যে প্রোডাক্ট মাস্ট বি পারচেজ, আমরা কোনো পারচেজ যদি করে থাকি এটা অটোমেটিকলি শো করবে। তারপর হচ্ছে এখানে সেলসম্যান, ধরে নিচ্ছি যে রাজীব এই ডেটে কত টাকা উনি বিক্রি করছে সেই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে দিলে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে এই ডেটে এত টাকার মাল বিক্রি করছে, অর্থাৎ সে টোটাল ৮০ টাকা এখানে প্রফিট দেখাইছে। আচ্ছা, তারপর হচ্ছে এভাবে আমরা প্রতিটা অপারেটরকে আমরা এটা দেখতে পারবো। তারপর হচ্ছে আমরা সাপ্লায়ারের কাছ থেকে রাজুর কাছ থেকে পণ্য পারচেস করছি সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাবো। তারপর হচ্ছে এখানে আমরা টোটাল প্রোডাক্ট লিস্টগুলো আমরা দেখতে পাবো যে পলো, ট্যাঙ্ক টপ, টি-শার্ট এটা দেখতে পাবো। তারপর হচ্ছে এখানে ডেট টু ডেট আমরা কোয়ারি করতে পারবো প্রফিট, আমরা এই ডেটে কত টাকা পণ্য বিক্রি করছি সেই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারবো। টোটাল ৩২০ টাকা আমাদের প্রফিট হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট লিস্টগুলো আমরা মানে ভ্যালুগুলো দেখতে পারবো। আমার টোটাল কোন কোন প্রোডাক্ট এখন বর্তমানে স্টকে আছে সেই বিষয়গুলো বা কস্টিং প্রাইস আছে সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে কাস্টমার প্রফিট আমরা দেখতে পাবো, যেমন রাজীব এত ডেট থেকে এই ডেট পর্যন্ত কত টাকার প্রফিট হয়েছে সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, আপনারা চাইলে এখান থেকে রিসিপ্ট ডিলিট করতে পারবেন এবং ইনভয়েস ডিলিট করতে পারবেন এবং এখান থেকে যে কোনো পণ্য আপনারা রিটার্ন করতে পারবেন। তাহলে এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু। যদি এই সফটওয়্যারটি কারো প্রয়োজন হয় বা প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব খুবই স্বল্প খরচের মাধ্যমে আপনাদের এই ধরনের সফটওয়্যার প্রোভাইড করতে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত।
আল্লাহ হাফেজ।